7 নম্বর কেবল বাতিলাবাজির অঞ্চল চলছে, কোনো উন্নয়ন হচ্ছে না, উন্নয়ন স্তব্ধ হয়ে পড়ে আছে। দলবাজি করছে, ক্যাডারবাজি করছে এবং আমাদের যে 7 জন পঞ্চায়েত সদস্য রয়েছে তাদেরকে অস্বীকার করার একটা প্রবণতা দেখা গেছে। এবং এখানে দেখছি যে এই 7 নম্বর অঞ্চলে একজন তৃতীয় ব্যক্তি চালানোর চেষ্টা করছে, যিনি অর্থের বিনিময়ে সম্মান আদায়ের চেষ্টা করছে। ছেলে মানুষই করতে দিন, কিন্তু 24 সালের লোকসভাতে তাকে যোগ্য জবাব দেবে মানুষ। দেখুন, গতকাল তৃণমূলের চুরি ঢাকতে দুর্নীতি ঢাকতে যে তারা যে বলছে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা, তারা শুভেচ্ছা বার্তা জানাতে বেরিয়েছে মিছিল। বলছে যে এখানে আমাদের 24 ঘন্টার সূচনায় বহু লোকের উপস্থিতি। গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের দাঁড়ানোর ক্ষমতা নেই। 30 জনকে নিয়ে একটা মিছিল করলো, সেখানে আমরাই নিরাপত্তা দিয়েছি তৃণমূল কংগ্রেসকে এই কর্মসূচি করতে। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলায় এই মুহূর্তে 10 কোটিরও বেশি মানুষ, প্রত্যেকের মাথাপিছু 63,000 করে ঋণের বোঝা চেপে যাচ্ছে। বর্তমানে আমাদের পশ্চিমবাংলার ঋণ আছে 6 লক্ষ, আমাদের এই মুহূর্তে পশ্চিমবাংলার ঋণ প্রায় 6,31,000 কোটি টাকা। আগামী 24-25 আর্থিক বর্ষে 7 লক্ষ হাজার কোটি টাকা পৌঁছে যাবে ঋণের বোঝা। আর এদিকে বলছে 100 দিনের কাজ আমরা টাকা পাইয়ে দিচ্ছি। দেখা গেল যে আমরা কয়েকদিন মধ্যে আপনাদেরকে এখানে এনে দেখাবো, প্রচার করব যে যারা সরকারি চাকুরিজীবী, যারা তৃণমূলের নেতা মন্ত্রী, যারা নেতৃত্ব, তাদেরই নামে 100 দিনের টাকা এসেছে। আর সাধারণ মানুষ অনেকে কাজ করেছে, টাকা পায়নি। আর উন্নয়নের কথা বলছে, লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 করে দিচ্ছে। শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এটা আশ্চর্যের বিষয় যে আপনারা দেখেছেন, মিডিয়া প্রচারও হচ্ছে যে রাজ্য সরকারের ক্ষমতায় থাকাকালীন রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী, তার শিক্ষা দপ্তরটাই জেলের মধ্যে। সেই সাথে আপনারা খাদ্য কেলেঙ্কারি দেখে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলের মধ্যে আছে। আর তো আমাদের মোদিজি সরকার বছরে এখনও সব পরিবারকে রেশনের মধ্যে 5 কিলো করে চাল বিনা পয়সা দিচ্ছে। উন্নয়নের জুয়ার কেন্দ্র সরকারের প্রকল্প রাজ্য সরকার 2 নম্বরই করেছে। এই জন্য টাকা আটকিয়েছে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার আইনি ব্যবস্থা নিক না, আইনে যেতে ভয় পাচ্ছে। আপনারা দেখলেন যে সন্দেশখালিতে তৃণমূল নেতারা কিভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার করে। মিডিয়ার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েদেরকে, সুন্দরী পরিবারের বউদেরকে জোর করে তারা বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। এই এক ন্যাক্কারজনক সরকারে আমরা বাস করছি। এই সরকারের বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে। আগামী দিনে এই সরকারের পতন ঘটবে। আর আমাদের যে বলছে গজিনা গ্রাম পঞ্চায়েত তৃতীয় ব্যক্তির দ্বারা গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা হয়, সেখানে যারা পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, বিরোধী দলনেতা সহ সকল মেম্বাররা থাকে, মিটিং সুষ্ঠুভাবে হয়। আমরা বিরোধীদের এখানে গজিনা গ্রাম পঞ্চায়েতে বিজেপি শাসক দল, কিন্তু বিরোধীদের আমরা যথেষ্ট গুরুত্ব দেই। তারা আমাদের কাজে সহযোগিতা যথেষ্ট করে। সব রকম সুযোগ সুবিধা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা তাদেরকে জানানো হয়। আপনারা খোঁজ নিয়ে দেখুন, এই যে 100 দিনের কাজ যে টাকা এসেছে, কাদের নামে টাকা এসেছে, অন্যান্য গ্রাম পঞ্চায়েতে বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়নি কপি। কিন্তু আমরা বিরোধীদেরকে নিয়ে মিটিং করে সবাই এই কাজে সহযোগিতা করছে। এবং আমরা চাই গজিনা গ্রাম পঞ্চায়েত আগামী দিনে সুন্দর হোক। আর যে নেতৃত্ব আপনাদের এইভাবে বক্তব্য দিয়ে, তিনার জনপ্রিয়তা নেই, নিজের বুথে হেরেছে, পঞ্চায়েত সমিতি দাঁড়িয়েছিল, হেরেছে। আগামী দিনে দেখতে পাবেন ওই বুথে আমরা লিড করতে। মানুষ বিজেপিকে এখানে ভরসা করে, বিশ্বাস করে, সেই জন্য বিজেপির পক্ষে আছে। আগামী দিনে গজিনা গ্রাম পঞ্চায়েত আরও ব্যাপক ভোটে লিড করবে। 24 সালে লোকসভায় প্রত্যেকটা বুথে আমরা লিড করব। তৃণমূলের নেতাদেরকে বুঝিয়ে প্রমাণ করবে মানুষ বিজেপির পক্ষে আছে। চন্দন মণ্ডল, তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। দেব ব্যথা উপশম তেল। এটি একটি তেল নয়, এটি জীবনের মূল চাবিকাঠি। প্রাকৃতিক স্বস্তি অনুভব করুন।